হোক কোরআন কায়েমের আন্দোলন, অর্থাৎ আপনার জীবন হবে কোরআন কেন্দ্রিক। তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না, যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না। কার কথা? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাওরাত, জবুর, ইনজিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো। রাসূল 13 বছর শুধু দলের আন্দোলন করেছেন। কিসের আন্দোলন? 13 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। 13 বছরে শুধু বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো। আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না। তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল কাঁদতেন আর দোয়া করতেন। মা আয়েশা বললেন এই দোয়া আপনি করেন কেন? গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতিহার প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি, কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল বলতেন আয়েশা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়াতাগাম্মাদনি আল্লাহু বিরাহমাতি, তিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দেয়। সেই উম্মতরা আজকে বিড়ি খায়। সৈয়দপুরে অবশ্য বিড়ি নাই, হ্যাঁ? গতকালকেই এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন। তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন। হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি? ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই। এখন ওই ছেলে মুখে মুছতে গিয়ে দেখেছে বিড়ির গন্ধ। কয় হুজুর আপনি বিড়ি খেলেন কেন? কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নেই। কয় আপনার হাত দিয়ে কি আরেকজনে খাইছে বিড়ি? কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল। কটাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে। এরকম চেয়ারম্যান আপনারা কি দিব? যেটা বিড়ি খায়, যেটা গাঁজা খায় আপনারা কি দিব? যেটা মদ খায় আপনারা কি দিবে এই চেয়ারম্যান? ঠিক না ঠিক? যে এমপি চোর, ওই চোর আপনাকে কি দিবে? আশ্চর্য। আমি এক এমপির পোলা, অনেক পয়সালা বাপ, দাদা ছিলেন পয়সালা। বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে। আর পাশেই দেখেছি আরেক এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে। যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর ওলি। যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর, ডাকাত, হাইজাকার। তোর পয়সা বাড়ে কেমনে? ওমরের তো পয়সা বাড়ে নাই। ওমর খলিফা হওয়ার পরে রাজপুত, খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে নাই। আবুলুল ওনার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে, চিকিৎসার পয়সা পায়নি ওমর। আবু বকর মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, এখনো তার বাড়ি এখানে চলে আসে। বাবা তোমার কথা এখানে চলে আসে তো, বুঝছো না? তুমি এটা না বুঝলে বুঝবে কে? আবু বকর ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি। আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর, কাবাঘরের পাশেই মেসফালার প্রথম যে 5 তলা বাড়িটা, এটা কার বাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ক্ষমতায় বসলেন, তিনি খলিফা। বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই। ফিন্নি বলে তো আপনাদের এখানে পায়েস। বিহারিরা রান্নায় বড় ওস্তাদ, এখানে রান্নাগুলো খুব স্বাদ হয়। আমি খেয়েছি রাতে, আমি সুযোগ পেলে রাতে খাই, অত্যন্ত মজাদার। কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকে, রান্নাও স্বাদ। ভবিষ্যৎ ঠিক না ঠিক?
7 বছরের শিশু যদি মসজিদে আসে, বাপের সব কিছু সে অনুসরণ করবে। আমার বাপ যেভাবে মসজিদ চালাইতো আমিও সেইভাবে চালাবো, এটা তারাই ধরবে। 7 বছর থেকে নামাজ শিখতে হবে। 10 বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে? না, মারবেন না, আই কন্ট্রোল করবেন। রাসূল কোনোদিন বাচ্চাদেরকে মারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। তিনি বলছেন কখনো কেন করেছো, কেন করো নাই এই শব্দটাও বলেন নাই। রাহমাতাল লিল আলামিন, আপনি কেন বাচ্চা মারেন? হেফজখানার টিচাররা কেন বাচ্চা পিটাও? কে দিয়েছে তোমাদেরকে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার? কোন নবী তো বাচ্চার গায়ে হাত দেন নাই। প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, এরকম বেয়াদব টিচার আছে না নাই? কেন টিচার পিটাও? কেন পিটাও বাচ্চা? বাচ্চার কান কামড়িয়ে খেয়ে ফেলেছে ঠাকুর গায়ের এক টিচার। কি জানোয়ার এগুলো? আদর করো, যত্নে রত্ন মিলে। কি মিলে? ওই যে একটা ছেলে কোরআনে ফার্স্ট হয়েছে, কি নাম এটা? কি নাম ওটা? সাক্ষাৎকার পড়ে দেখেন। ওরাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো হইলা কেমনে? কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছে। কি শিখিয়েছেন? মাখরাজগুলো শিখিয়েছেন, আমাকে দেখাশোনা করেছেন। ওই ওস্তাদই আমাকে এই চূড়ান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে এসছে। দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে কান্না? কার কাছে? প্রথম যখন তাকে নিয়ে যায় মদিনায়, ওস্তাদ বলছেন রাত 3টার সময় দেখি তাকরিম ঘরে নাই। আমি ওকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখি মসজিদে নববীর বারান্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহর কাছে। একটাই তো পাওয়ার জায়গা, সেটা কে? কে? আপনার শিশুকে শিক্ষা দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ চলে যায় 3 বছর বয়স। কত বছর? 3 বছর। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি মাকে বলছেন মা আমি কিছুই দেখছি না, কিছুই দেখছি না মা। মা আল্লাহর কাছে কেঁদে পড়লেন। 1 2 3 4 5 6 7 7 দিন একটানা তাহাজ্জুদ, কোনো মধ্যখানে মিস নাই। মা হাজরা যেমন 7 বার তাওয়াফ করার পরে জমজম কূপ দান করেছেন কে? তিনিও 7 দিন ধরে কাঁদছেন। কয়দিন? 7 দিন। তাহাজ্জুদের সময় তার চোখ একটু বন্ধ হয়ে আসে। স্বপ্নে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া উম্মা মুহাম্মদ ইযহাব ইলা ইবনিক, হে মুহাম্মদের মা তুমি তোমার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কাছে যাও, সে এখন চোখে দেখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? ঠিক। সেই মায়ের কাছে দোয়া চাইবেন। কার কাছে? মায়ের কাছে। মায়ের খেদমত করবেন বেশি না কম? কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মায়ের চেয়ে আপনার কেউ নাই। হিসাব নিবেন, আপনার ছেলেদের থেকে হিসাব নিবেন। 2 নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারাদিন করেছে ছেলেটা। তার কাজের ভিতরে যদি 5টা কাজ থাকে, কয়টা? প্রথম কাজ হলো নফল নামাজ, দ্বিতীয় কাজ হলো সদকা, দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। চতুর্থ কাজ হলো কাউকে দান করা। কাউকে কি করা? পঞ্চম কাজ হলো কোনো রোগীর সেবা করা। এই 5টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল মসজিদে নববীতে জিজ্ঞেস করলেন আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে বেশি নফল ইবাদত করেছো? তিনি হাত তুললেন। আজকে কে পিতামাতার কথা শুনেছো? তিনি হাত তুললেন। পিতামাতা তো নাই, পিতামাতার আত্মীয় স্বজনকে দান করা, এটাও পিতামাতার কথা শোনা। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আমাদের হিসাবের দিনটি খুব কাছে। কি নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে দোয়া করো, ডান হাতে যাদের আমলনামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে?
আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো 12টা বাজাইছেন, আপনাদের কয়টা? হ্যাঁ, আল্লাহ আমাকে সাইয়েদপুর থেকে মাফ করাও। আমি সাইয়েদপুর থেকে আল্লাহর কাছে পানা চাই না। ফজর নামাজ কাজা হলে কারে দোষবেন? না, এটা উচিত না। আর 5 মিনিট। আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে। আল্লামা সাইদি কোথাও ওয়াজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন। আর আমাদের দেশে এখন মাশাআল্লাহ বহু ইউটিউবার বক্তা 45 মিনিট 1 ঘন্টা করে এই মুনাজাত ধরে দেয়। আপনাদের এখানে আসে না এরা? হ্যাঁ, 1 ঘন্টা বয়ান করে হাত তুলে দেয়, দেয় না? কথা কন না কেন? তা আমাকে, আমি বুড়া মানুষ, আমার এত ধরছেন কেন? কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান? 50 মিনিট কহিছ কেন মামুর বেটা? চাপাইয়ের কথা খুব সুন্দর। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? খুব সুন্দর ওরা, আপনারাও সুন্দর, আপনাদের ভাষাও সুন্দর। ঠিক আছে, আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমি এর পরের আয়াতে যাব। আমরা প্রত্যেক দিন একটা হিসাব করব। আপনারা একটা দলের সাথে জড়িত হন। এই দলটা হোক তাবলীগ, হোক ইসলামী আন্দোলন, হোক কোরআন কায়েমের আন্দোলন, অর্থাৎ আপনার জীবন হবে কোরআন কেন্দ্রিক। তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না। যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না। কার কথা? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাওরাত, জবুর, ইনজিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো। রাসূল 13 বছর শুধু দলের আন্দোলন করেছেন। কিসের আন্দোলন? 13 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। 13 বছরে শুধু বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো। আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না। তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল কাঁদতেন আর দোয়া করতেন। মা আয়েশা বললেন এই দোয়া আপনি করেন কেন? গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল বলতেন আয়েশা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়াতাগাম্মাদনি আল্লাহু বিরাহমাতি, তিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দেয়। সেই উম্মতরা আজকে বিড়ি খায়। সৈয়দপুরে অবশ্য বিড়ি নাই। হ্যাঁ, গতকালকেই এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন। তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন। হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি? ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই। এখন ওই ছেলে মুখে মুছতে গিয়ে দেখেছে বিড়ির গন্ধ। কয় হুজুর আপনি বিড়ি খেলেন কেন? কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নাই। কয় আপনার হাত দিয়ে কি আরেকজনে খাইছে বিড়ি? কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল। কটাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে?
এরকম চেয়ারম্যান আপনারা কি দিব? যেটা বিড়ি খায়, যেটা গাঁজা খায় আপনারা কি দিব? যেটা মদ খায় আপনারা কি দিবে এই চেয়ারম্যান? ঠিক না ঠিক? যে এমপি চোর, ওই চোর আপনাকে কি দিবে? আশ্চর্য। আমি এক এমপির পোলা, অনেক পয়সালা বাপ, দাদা ছিলেন পয়সালা। বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে। আর পাশেই দেখেছি আরেক এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে। যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর ওলি, যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর, ডাকাত, হাইজাকার। তোর পয়সা বাড়ে কেমনে? ওমরের তো পয়সা বাড়ে নাই। ওমর খলিফা হওয়ার পরে রাজপুত, খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে নাই। আবুলুল ওনার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে, চিকিৎসার পয়সা পায়নি ওমর। আবু বকর মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, এখনো তার বাড়ি এখানে চলে আসে। বাবা তোমার কথা এখানে চলে আসে তো, বুঝছো না? তুমি এটা না বুঝলে বুঝবে কে? আবু বকর ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি। আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর, কাবাঘরের পাশেই মেসফালার প্রথম যে 5 তলা বাড়িটা, এটা কার বাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ক্ষমতায় বসলেন, তিনি খলিফা। বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই। ফিন্নি বলে তো আপনাদের এখানে? পায়েস। বিহারিরা রান্নায় বড় ওস্তাদ, এখানে রান্নাগুলো খুব স্বাদ হয়। আমি খেয়েছি রাতে, আমি সুযোগ পেলে রাতে খাই, অত্যন্ত মজাদার। কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকে, রান্নাও স্বাদ।